আজকে বানিয়ে নেব মাখা সন্দেশ বাড়িতে। কিভাবে সেটা বানাবো চলো দেখে নেওয়া যাক। নিচে আমি ছানা কিছুটা, আর নিচে এখানে আমি পাটালি গুড়, আর এখানে একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর এখানে আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি একটা। তো আমি এখানে ছানাটা দিয়ে দেবো। তো ছানাটা দিয়ে আমি একটু জল মেলানো আছে, ভালো করে মিক্স করে নেবো। এখানে ছানাটা জলটা মরে গেছে, আর এখানে অল্প একটু গুড় দিলাম, যাতে বেশি গুড় দেবো না, কারণ সন্দেশে বেশি গুড় দেয় না, মিষ্টি থাকে না, তাই আমি অল্প মাত্র একটু গুড় দিলাম। এরপর এটা ভালো করে মেল্ট করে নেবো। এরপর আমি এখানে আমুল দুধটা আস্তে আস্তে মিশিয়ে নেবো সবটাই। দেখো মিশিয়ে নেওয়ার পরে সুন্দর হয়ে গেল। আমি এখানে যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর এরপর বাজিয়ে মেল উঠবে না, তো ছানার যে গন্ধটা উঠবে না, এটা সুন্দর সেন্ট হবে। দেখো ফাইনালি লুক, আমি শেপ দিই নাই, তো তোমরা যে যা পারো শেপ দিয়ে নিতে পারো। আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি, আর এটা আমি একটু একটু করে নিয়ে ব্যবহার করব। তো এই ছিল আজকে, এটা দুর্দান্ত খেতে হয়, করেই দেখতে পারো একবার বাড়িতে। তো ছানা যদি বেড়ে থাকে এক্সেস, তো তোমরা এরকম করে হালকা একটু মিষ্টি দিয়ে আর আমুল দুধ দিয়ে করে নিয়ে অবশ্যই দেখতে পারো। ঝটপট বাড়িতে বানিয়ে নিয়ে তোমরা কাউকে সার্ভও করতে পারো, কাউকে কুটুমজন এলে তাদেরকে জল খাবারও দিতে পারো। তো এই ছিল আজকে, এবং কি ঠাকুরকে ভোগে নিবেদন করতে পারো এটা, অবশ্যই গোবিন্দকে ভোগ লাগাতে পারো এইভাবে।